মেয়েকে পুলিশ বানাতে চান রাজমিস্ত্রি মা। বালু সিমেন্ট নেড়েই যেন স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন এ সংগ্রামী মা। রাজমিস্ত্রি কাজ করিয়া মেয়েটারে লেখাপড়া করাইতাছি। জরাজীর্ণ ঘর থেকে প্রতিদিন এভাবেই মেয়েকে তৈরি করে স্কুলে পাঠান মা। তার চোখে যেন এক বুক স্বপ্ন। আশেপাশে কিনো করলো না, এই যে আজকে আনছি নদীতে পানি আইনা কাজ করছি, কষ্ট হয়। আর ঘরের ভিতরে মেঘ পড়ে, রান্না ঘরে ব্যাগখানে মেঘ পড়ে। অন্যের চোখে এগুলো শুধুই নির্মাণ কাজের যন্ত্রপাতি, কিন্তু সুপ্রীতা পণ্ডিতের চোখে এগুলো তার সন্তানের স্বপ্ন পূরণের হাতিয়ার। মার কি আর মা প্রতি বছর যে কামটা করে যে টাকা উপার্জন হয় সেটা জমায়। চাচাতো ভাইয়ের আশ্রয়ে একটি ঘরে কোনো মতে দিন পার করছেন সুপ্রীতা, তার মেয়ে আর মা। আমার কোনো জায়গা টাকাও নাই, কোনো বাড়ি ঘরও নাই। ভাইয়ের কাছে আমি আশ্রয় আছি। নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দক্ষিণ পাড়ার আশ্রয়ন প্রকল্পে থাকেন এ সংগ্রামী মা। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর এক যুগ ধরে একাই লড়াই করছেন তিনি। মেলা বছর ধরে মেয়েটা যখন ফালাইতে গেছেন ফেরত গেছেন আমার স্বামী, তখন আমি বেড কষ্টে চলছিলাম। তখন আগে বাসাত কাজ করতাম। বাসাত কাজ করার পরে 100 টাকার বেতন আমার পুষে না। বিয়ে শাদী করছে ওখানে কোনো? বিয়ে করছে। একমাত্র মেয়ে ত্রয়ীকে মানুষ করার জন্য আর নিজের মায়ের দায়িত্ব নিতেই বেছে নিয়েছেন রাজমিস্ত্রির মতো কঠিন পেশা। ভোর থেকে রাত অবধি সুপ্রীতার জীবন ঘরে শুধু একমাত্র মেয়ে আর মাকে ঘিরে। তো চরণ লাগে। মেয়েটার প্রাইভেটের মাস্টার আছে, স্কুলের দেওয়ার লাগে, পরীক্ষার ফিস দেওয়ার লাগে, মেয়েটার প্রাইভেটের টাকা দেওয়ার লাগে। কিন্তু সবকিছু আমার মা ও আমার মধ্যেই থাকে, আমি ছাড়া আমার মার কেউ নাই। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। ত্রয়ী এখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার স্কুলের বই খাতা, পড়াশোনার খরচ, সংসারের সবকিছুই মায়ের কাঁধে। আমার মা সাইডের কাম করতে পারে, যেমন ছুরি ভাঙা, মানে যে কাম পায় সে কামই করে আর কি। তাই যখন যেই কাজ করার সুযোগ পান সেটিই করেন সুপ্রীতা। প্রথম কাজ করছি বাসাত কাজ করছি, পরে ভাঙছি ছুরি ভাঙা, পরে কয়লা তোলা, পরে গেছি রাজমিস্ত্রি। মা সুপ্রীতা অনেক কষ্ট করে মেয়েকে পুলিশ বানানোর স্বপ্ন পূরণ করবে, আর বড় হয়ে মেয়ে ত্রয়ী পুলিশ অফিসার হয়ে মায়ের সব কষ্ট একদিন দূর করবে বলে মনে করেন তিনি। আমার ইচ্ছা আমি বড় পুলিশ হব। আমার মা যে আমাকে ছোট থেকে আমাকে পালন করছে, আমি মার ইচ্ছাটা পূর্ণ করতে পারি যদি, এটাই আমার ইচ্ছা। তোমার মা কিসের কাজ করে, আমি হলে ছুরি ভাঙার কাজ করে, এতে আমার ছোট হিসাবে কোনো কিছু না দরকার নাই। আমি এটা বড়ই মনে করি, আমার মা আমার জন্য যতটুকু কাজ করে সেটাই আমার জন্য অনেক বড়। এ সমাজে যেখানে অনেক বাবা মা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন, সেখানে সুপ্রীতা প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে পথ হয়। সামান্য সহযোগিতাই পারে এ মা মেয়ের স্বপ্নের পথে আলো জ্বালাতে।